হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর রেজিস্ট্রি ম্যারেজের লং ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি থেকে কিছু গাছের ফুল নিয়ে নিলাম। আর্টিফিশিয়াল ফুলের সঙ্গে এই ফুলগুলো মাথাতে নেব, তার জন্য দেখো একটু ছিঁড়ে নিলাম। আর এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন একটু রেডি হয়ে নেব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখনও মেকআপ করিনি, চুল ঠিক করিনি। মেহেন্দি রং ঠিক আছে, এগুলো আবার দিন আগে লাগিয়েছিলাম। তুমি একদম বেশি হয়ে গেল, আমার সময় রুবি ব্রেক করি তো আগে নিয়ে মানুষ। এবারের বেলটা অতটা ভালো হয়নি, বারবার কুচকে যাচ্ছে, ভিতরে কাপড়টা দেয়নি। তো মেকআপ মোটামুটি দেন, জানি না কেমন লাগছে। চুলটা করবার, চুলটা কালকে কেটে দিয়েছি, অনেকটা ছোট করে দিয়েছি, এত বড় ছিল, এত চুল উঠছিল। তো চলো ফাইনাল লুকটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। ছোটটা মামা করেছি একটা কানের, মেজদি রেডি হয়ে গেছে, আর ওখানে বৌদি আর রেডি হচ্ছে। চলো বাইরে দিয়ে চলো। তো দেখো, এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো আজকে হচ্ছে আমার বিয়ে, খুব তাড়াহুড়ো করে এই ডেটটা ফাইনাল করেছি। তো নিজেই সেজে নিয়েছি আজকে। আবার শাড়ির টুজো করে কেমন হয়েছে বলো। আর এই শাড়িটা কিন্তু আমার প্রিয় মানুষটা আজকের জন্য আমাকে কিনে দিয়েছে। জানি না কালারটা আমার সঙ্গে কেমন যাচ্ছে, কিন্তু এই কালারটা আমার ভীষণ প্রিয় কালার। তো তোমরা একটু বলো কেমন হয়েছে। আজকে মেজদিকে সব থেকে সুন্দর লাগছে, অসাধারণ, ভীষণ ভালো লাগছে দেখতে মেজদিকে। আসো, কত সুন্দর লাগছে পাপাকে, দেখো। হাত ধরো, হাত ধরো, বলে টেনশন ভিডিও। দেখো বৌদিও চলে এসেছে, এসো এখানে বসো। এই যে দিদি চলে আসছে। হ্যাঁ, দেখো ঋদ্ধিমান ঘুমিয়ে গেছে। অ্যাকচুয়ালি গাড়িতে উঠলে ও দোল খেতে খেতে ঘুমিয়ে যায়। ও মাথাটা ঠিক করে রাখতে, আর হাওয়াও লাগছে। কি হয়েছে? আমাকে পাত্তা দিচ্ছে না। দিদি আসেন। বুঝবা আপনাদেরগুলো ঠিক আছে, ছেলেটা ভুল আছে, ওকে ঠিক করতে বলবেন।
আগে নামটা দিন মধ্যে ডালের মধ্যে দিন তার শেষ হলো, অর্থাৎ আজ থেকে এই মুহূর্ত থেকে তোমাদের আইনগতভাবে স্বামী স্ত্রীর স্বীকৃতি হয়ে গেল। এই মুহূর্ত থেকে তোমরা আইনগতভাবে দাম্পত্য জীবন বৈবাহিক জীবনে প্রবেশ করলা। সরকার স্বীকৃতি হয়ে গেল। এই সরকার স্বীকৃতির প্রমাণ হিসাবে দুটো সার্টিফিকেট হয়, সার্টিফিকেটটা বের হচ্ছে, দুজনকে সই করে নিতে হবে। এছাড়া বলো, আমি অপূর্ব বিশ্বাস গৌর গোপাল বালা মহাশয়ের পুত্র মহাশয়ের কন্যা দীপিকা বালাকে আজ হইতে আইনসম্মতভাবে স্ত্রী রূপে গ্রহণ করিলাম এবং আজীবন তার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করিলাম। দীপিকা বলো, আমি দীপিকা বালা অনন্ত বিশ্বাস মহাশয়ের পুত্র অপূর্ব বিশ্বাসকে আজ হইতে আইনসম্মতভাবে স্বামী রূপে গ্রহণ করিলাম। তাহলে এই মুহূর্ত থেকে তোমাদের একটা নতুন জীবনের শুরু হয়ে গেল, অর্থাৎ আইনগতভাবে তোমাদের স্বীকৃতি হয়ে গেল। এবার সামাজিক আমি ভিডিও করতেছি। তুই ছবি তোলো, আমি ভিডিও কিছুই নেই। একটু হাসো। এবার শুরু করো, আস্তে আস্তে কে ভিডিও করবে। আমি ভিডিও করছি, আমি কিন্তু ছবি করে নিয়ে অনেকবার করো, অনেকবার করো। কি করলে? করতে হবে। এবার সবাইকে করো। এই অপূর্ব সবাইকে প্রণাম করো। অনেকটা ভিডিও তোমরা দেখে নিয়েছো, তো এখন একটু ভয়েস দিয়ে তোমাদেরকে ক্লিয়ার করে দিই। তোমরা অনেকেই হয়তো ভেবেছো 2 মাস আগে আমি যে ভিডিওটা ছেড়েছি তো ওদিনকেই হয়তো আমার রেজিস্ট্রি ম্যারেজ কমপ্লিট হয়ে গেছে। তো না, আজকে আমাদের 18ই ডিসেম্বর রেজিস্ট্রি ম্যারেজটা কমপ্লিট হলো। আর প্রথম যে 17ই অক্টোবর আমাদের বাড়িতে প্রোগ্রামটা হয়েছিল, ওটা শুধু আমাদের রেজিস্ট্রি ম্যারেজের প্রসেসিংটা কমপ্লিট হয়েছিল। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে রেজিস্ট্রি ম্যারেজ যেদিন ফাইনাল হয় সেদিন কিন্তু আমাদের সমস্ত কাজ অফিসে গিয়ে কমপ্লিট করতে হয়। তো একটা গোটা দিনের ব্যাপার ছিল যে ওখানে গিয়ে সমস্ত কিছু আমাদের কমপ্লিট করে আবার বাড়িতে এসে সমস্ত গেস্টদেরকে সময় দেওয়া, ওটা হয়তো হয়ে উঠতো না। তার জন্য আমরা ফ্যামিলি প্রোগ্রামটা আগের দিনই সেরে নিয়েছিলাম, যতই গেস্টরা ছিল আমাদের। তো আমরা প্রথম দিনই সেই অনুষ্ঠানটা করে নিয়েছিলাম। আর আজকে আমাদের ফাইনাল রেজিস্ট্রি কমপ্লিট হলো, আর এখানে শুধু আমরা 2 ফ্যামিলিই ছিলাম। তো আশা করি তোমাদের সকলকে আমি ক্লিয়ার করতে পেরেছি যে আমার আগের দিন রেজিস্ট্রি ম্যারেজ কমপ্লিট হয়নি, 18ই ডিসেম্বর আমার রেজিস্ট্রি ম্যারেজ কমপ্লিট হয়েছে। আর কয়েকজন হয়তো ভেবেছো আমি মন্দিরে বিয়ে করে নিয়েছি, একদমই সেরকম কোনো ব্যাপার না। যেহেতু সমস্ত গুরুজনরাও আমাদের সঙ্গে ছিল, তো তারা সকলেই বলেছিল যে আমাদের যেহেতু শুভ কাজটা কমপ্লিট হয়ে গেছে, তো কাছে আমাদের মায়ের মন্দির আছে, তো ওখানে গিয়ে আমরা জন্য দুজনে আশীর্বাদ নিয়ে আসি। তো সেই কারণেই দেখো আমরা মায়ের কাছে এসে আশীর্বাদ দুজনে নিয়ে নিলাম। খাবো বা না না
ওকে, থ্যাংক ইউ। এত সুন্দর একটা জায়গা আমাদের নিয়ে এসেছে। তোমাদের জীবন সুখের হোক, তোমরা ভালো থাকো দুজনেই। থ্যাংক ইউ। আমার শুভাকাঙ্ক্ষী যারা হয়তো আমার এই অধ্যায়টা সূচনা থেকে শুরু করে সম্পূর্ণ পর্যন্ত সবসময় আমার পাশে থেকেছে, আমাকে অনেক সাপোর্ট করেছে, সবসময় আমার মনোবল জাগিয়েছে যাতে আমি এই সুন্দর সম্পর্কটাকে সুন্দরভাবে গড়তে পারি। তো যাই হোক, তাদেরকে নিয়ে এই ভিডিওটা এখন সম্পূর্ণ করছি। তো দেখো অনেকটা বেলায় হয়ে গেছে, আমরা সমস্ত ভিডিও শ্যুট করে পিকচার তুলে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। অনেকটা ভিতরের দিকে গেছিলাম।